আলহামদুলিল্লাহ, সকালবেলা উঠে অনেকগুলা নাস্তা করতেছি। আমি খাইতেছি লুডুস, নারকেল ফুলি পিঠা, আরো খাইতেছি পরোটা আর চা। আমার এতগুলা খাওয়ার দেখে আপনাদের কি হিংসে হচ্ছে? আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম বসুরহাট আমার খালামণিদের বাড়িতে। সো গাইস, আমি আপনাদেরকে দেখাবো এখানে সৌন্দর্য। সো গাইস, বড় লোকের বিরাট কারবার। ঘর হচ্ছে মানুষ থাকার জন্য, কিন্তু এখানে গরু থাকে। কেন থাকে জানেন? কারণ এই এলাকাতে চোর থাকে, তাই চুরি না হওয়ার জন্য গরুগুলো এখানে রাখে। সো গাইস, গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছে, তাই আমি ধরে ধরে দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানান। সত্যি বেড়াতে এসে অনেক আনন্দ লাগতেছে। শৈশব মনে অনেক সুন্দর। একটা ছাদ থাকলে মানুষ কত যে কিছু করতে পারে। এই যে দেখেন না, ছাদের উপরে মরিচ গাছ আরো অনেক গাছ লাগিয়ে রেখেছে। पैसा ही पैसा होगा। সো গাইজ, আমি যে বাবার পকেট থেকে 50 টাকা চুরি করলাম, এখন সেটা কামতামাম করে দিব। গ্রামের সৌন্দর্য, শাকসবজি ভরা। এখানকার মানুষ একটু জায়গা খালি রাখে না, কিছু না কিছু করে রাখে। আমরা এখন যে জমিটাতে আছি, এখানে সিম, কাঁচামরিচ, টমেটো আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চাষ করছে। আমি এখন সেই সৌন্দর্য উপভোগ করতেছি। গ্রামের মাটিতে খালি পায়ে হাঁটতে আমার যে কত মজা লাগতেছে। সো গাইজ, এখানে সিমগুলা দেখে আমার এখনই খাইতে মন চাইতেছে। দেখতে যে কত সুন্দর লাগতেছে, খাইতে কেন মন চাইবে না? সো গাইজ, কুকুর কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমাদেরকে দেখে সে পালায় যাচ্ছে। সে হতভম্ব হয়ে গিয়েছে। দেখেন না, তার ঘরটা কি সুন্দর করে করছে। সো গাইজ, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতেছেন, এগুলা হচ্ছে গরুর পটি। এগুলা এখনো ভালো করে শুকায় নাই, তার জন্য গন্ধ বার হইতেছে। এটা শুকাইলে অনেক সুন্দর করে আগুন জ্বালাইতে পারে। এই যে দেখেন না, মানুষের মাথায় কত বুদ্ধি। একটা গাছের মধ্যে রুটির মতো বসিয়ে দিয়েছে, দেখতে অনেক সুন্দরই লাগতেছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে।